দেখো রিয়েলমি P3 আলট্রা এই ফোনটাকে আমি গত 20 দিন ধরে ব্যবহার করছি আর রিভিউ শেয়ার করার জন্য তো ভাই আমি একদম প্রস্তুত রয়েছি। কিন্তু দেখলাম কোম্পানি এত সুন্দর একটা বক্স যখন পাঠিয়েছে তাহলে একটু আমারও দায়িত্ব হয়ে যায় যে বক্সটা তোমাদের সাথে শেয়ার করে দিই। বক্সের ভেতরে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস এখানে দেওয়া রয়েছে, কিন্তু সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে রিয়েলমি Air 7, যার রিভিউ বাই দ্য ওয়ে আশা করি তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, আশা করি এতক্ষণে দিয়ে দিয়েছি। যাই হোক, মেইন ফোনের যদি বক্স নিয়ে কথা বলি তাহলে যে জিনিসগুলো আমরা পাই সেগুলোই পাচ্ছি। একটা চার্জিং কেবল রয়েছে, 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, কিন্তু একটা ভাই আমি এখানে অভিযোগ করতে চাইবো, ট্রান্সপ্যারেন্ট কেস দেওয়া হয়েছে। যদি একটা সুন্দর সিলিকন ব্ল্যাক কালারের কেস দিয়ে দিত কত সুন্দর হতো, তাই না? তার কারণ ট্রান্সপ্যারেন্ট কেস আমরা জানি 2-3 দিন পর তো হলুদ হয়েই যাবে। শুরুতেই ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে আমার মনে হয়েছে ভাই এটা একটা অত্যন্ত সুন্দর স্মার্টফোন। আমার কাছে রয়েছে লুনার হোয়াইট কালার ভ্যারিয়েন্ট এবং দেখতেই পাচ্ছ যে এখান থেকে তোমরা চাঁদের পৃষ্ঠের একটা দৃশ্য দেখতে পারবে এবং একটা ক্রিয়েটিভ ডিজাইন এখানে দেওয়া হয়েছে। এবং এই ডিজাইনের আরও একটা স্পেশালিটি এই হলো যে রাতের অন্ধকারে এটাকে যদি তোমরা ইউভি টর্চ মেরে আলোকিত করো তাহলে একটু পরে দেখবে একদম সবুজ রঙে জল করছে। জানি ভাই এটা বাস্তবে কোনো কাজের ফিচার নয়, কিন্তু দেখতে ভালো লাগে এবং আমার মনে হয় এই ডিজাইনটা অন্যান্য ফোনের থেকে অনেকটাই এখানে আলাদা রয়েছে। এখন এর একটা ব্লু কালার আর রেড কালার ভ্যারিয়েন্টও তোমরা পেয়ে যাবে, যেখানে ভেগান লেদার ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, তো চাইলে সেটাকেও চেক আউট করতে পারো। বাই দ্য ওয়ে আমার কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে তার সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে, তো অবশ্যই ভাই মেটাল ফ্রেম, যেটা অবশ্যই খুবই প্রিমিয়াম লাগে এবং বুঝতেই পারছো ফোনটা খুবই স্লিম এখানে, এবং স্লিম ফোন ব্যবহার করে ভাই সবসময় আমার খুবই মজা লাগে। এই ফোনটার ওজন মাত্র 186 গ্রাম আর ওভারঅল যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে ভাই সেটা দারুণ। মানে ফোনটা আমি এক হাতে এখানে ব্যবহার করতে পারছিলাম, কোনো রকম আমার কষ্ট হচ্ছিল না, কখনোই মনে হচ্ছিল না যে ভাই হাতে ব্যথা করছে, হাতে যন্ত্রণা করছে, এরকম কোনো সিন নেই এখানে। এবং সাথে এই ফোনে তোমরা পেয়ে যাবে IP66, 68 আর 69 এর রেটিং। ফলে ভাই ফোনটা টেকনিক্যালি একটা ওয়াটারপ্রুফ স্মার্টফোনই, জলের ভেতর ডুবিয়েও ফোনটাকে ইউজ করতে পারবে। কিন্তু ভাই প্লিজ 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 এসব করো না, মানে করতে পারো কিন্তু যদি করো আর ফোন যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু কোম্পানি কোনো রকম দায়িত্ব নেবে না, কারণ কোনো কোম্পানি ওয়াটার ড্যামেজ কভার করে না। তো ফিচারটা রয়েছে ভালো, কিন্তু পাকামো মারতে যেও না। এবার ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে 6.83 ইঞ্চের 1.5K রেজলিউশনের ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছি যে বেজেল আর চিনগুলো ভাই অত্যন্ত মিনিমাল এবং খুবই ইউনিফর্ম, তো একটা ফিল্ড ভিউ টাইপের তোমরা এখানে এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। এবং এই ফোনেও 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ধরনের কার্ভড অ্যামোলেড ডিসপ্লেগুলো আমার পছন্দ, তার কারণ ভাই বেশি বেঁকে থাকে না, এটা একটা ভালো জিনিস। আর দ্বিতীয়, বেঁকে না থাকলেও সামান্য একটুখানি কিন্তু উঠে থাকে ফোন থেকে, যেটা এর লুকটাকে বেশ একটু প্রিমিয়াম বানিয়ে দেয়। এবং কালার রিপ্রোডাকশন নিয়ে যদি কথা বলি তাহলে দুর্দান্ত ছিল। আমি ইউটিউবে HDR ভিডিও 60 FPS প্লে করে দেখেছিলাম ফুল রেজলিউশনে, একবারও ভিডিও আটকাচ্ছিল না। তো ভাই ভিডিও দেখে এখানে তোমরা দারুণ মজা পাবে। এবং আমি এটাকে আউটডোরেও ব্যবহার করে দেখেছি, ওকে, কোনো রকম সমস্যা হচ্ছিল না। সবচেয়ে ব্রাইট ডিসপ্লে হয়তো এটা নয়, কিন্তু একদম প্রখর সূর্যের আলোতেও ভাই আমি ফোনটাকে ব্যবহার করে দেখেছি, আমি পারফেক্টলি ফোনটাকে ইউজ করতে পারছিলাম। সাথে এখানে যে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে সেটা খুবই ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে। তো ইউআইতে যখন আমি ব্রাউজ করছিলাম বা ওভারঅল এক মেনু থেকে অন্য মেনুতে যাওয়া বা কিছু অ্যাপস খোলা, স্ক্রল করা খুবই স্মুথ লাগছিল, কোনো রকম ফ্রেম ড্রপস এখানে হচ্ছিল না। এবং এখানে আমি আরও একটা জিনিসের প্রশংসা করতে চাইবো, সেটা হচ্ছে অ্যানিমেশনস। এইবার রিয়েলমি কিন্তু এখানে প্রপার অ্যানিমেশন দিয়েছে, মানে অ্যাপকে যখন খুলছি বা বন্ধ করছি দেখবে একটা খোলা আর বন্ধ হওয়ার অ্যানিমেশন তোমরা দেখতে পারবে, যেটা ওভারঅল তোমাদের যে ইউজেজ এক্সপিরিয়েন্স আছে সেটাকে অনেক অংশে কিন্তু বেটার করে দেয় এবং ফোনটা ইউজ করে তোমাদের আরও ফাস্ট ফিল মনে হবে। তো ভালো লেগেছে। এবং সাথে ডিসপ্লেতে তোমরা গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছ। একবারই আমার হাত থেকে ফোনটা পড়েছিল, কিন্তু ডিসপ্লেতে কোনো রকম স্ক্র্যাচও আসেনি, ভাঙেও নি। এই ফোনে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে সেটা একদম 100% অ্যাকুরেট কাজ করে, একবার ওটা এখন অবধি মিস করেনি আর খুবই ফাস্ট এটা ফোনকে আনলকও করে দিচ্ছিল। এবার তোমরা যদি আমার আগের ভিডিওস দেখে থাকো তাহলে জানবে আমি সবসময় জিও 5G সিম দিয়ে একবার টেস্ট করে দেখে নিই। তো এখানেও আমি দুর্দান্ত স্পিড পাচ্ছিলাম, কোনো রকম নেটওয়ার্ক ড্রপ ইস্যু এখানে হচ্ছিল না, একদম স্টেবল নেটওয়ার্ক আমি পাচ্ছিলাম। এবং আমি কলিং করেও এখানে দেখেছি একদম ক্রিস্টাল ক্লিয়ার অডিও আমি এখানে পাচ্ছিলাম। তো সেটা মাইক্রোফোন বলো বা ইয়ারপিস বলো সব কিছু এখানে প্রপার রয়েছে। প্রক্সিমিটি সেন্সারও এখানে একদম অন স্পট কাজ করে, তো ফোন যখন নেবে ডিসপ্লে বন্ধ হয়ে যাবে, খুলবে আবার ডিসপ্লে চালু হয়ে যাবে। আর আরও একটা জিনিস আমি এখানে বলতে যাবো যেটা তোমাদের পছন্দ হবে না, যে ফোনে কিন্তু গুগল ডায়ালার দেওয়া হয়েছে, তো যখন তোমরা কল রেকর্ডিং করবে তার অ্যানাউন্সমেন্ট কিন্তু অপর পাশের ব্যক্তির কাছে চলে যাবে। যাই হোক, এবার যদি আমি স্পিকার নিয়ে কথা বলি তাহলে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে, ডেডিকেটেড স্টিরিও স্পিকার দেওয়া হয়নি, কিন্তু তবুও খুবই লাউড ভাই এখানে অডিও আসে, জোরে শুনতে পারবে এবং ক্ল্যারিটিও ভালো দেওয়া হয়েছে।
যদিও আমার মনে হয় বেসটা আরেকটু বেশি হতে পারতো, তাহলে একটা ওভারঅল ডেপথ অডিওতে পাওয়া যেত আরও বেশি, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ লোকেরই এর অডিও আউটপুট যথেষ্ট ভালো লাগবে। ফোনের ভেতর যে জি অ্যাক্সিস ভাইব্রেশন মোটর দেওয়া হয়েছে সেটা ভাই খুবই স্ট্রং হ্যাপটিক ফিডব্যাক এখানে দিয়ে দেয়। মানে থ্রু আউট দ্য ইউআই এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ধরো টাইপিংয়ের সময় বা স্ক্রলিংয়ের সময় ব্রাইটনেস কমানো বা বাড়ানো ইত্যাদির সময় তোমরা একটা ভালো প্রিমিয়াম লেভেলের এখানে ভাইব্রেশন ফিল করতে পারবে। এখানে কিন্তু তোমরা আইআর রিমোটও পেয়ে যাবে। তো তোমাদের বাড়ির যে আসবাবপত্র ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস রয়েছে সেগুলোকে তোমরা চাইলে এই ফোন দিয়েও কন্ট্রোল করতে পারবে। এবার এই ফোনে ইন্টারনালি দেওয়া হয়েছে Dimensity 8350 আলট্রা প্রসেসর, UFS 3.1 স্টোরেজ আর LPDDR5X র্যাম। আর এই তিনটেকে একসাথে নিয়ে রিয়েলমি এখানে খুবই ভালো কাজ করেছে। হ্যাঁ, UFS 4.1 স্টোরেজ তো এখানে দেওয়া হয়নি, দিলে আরও ভালো হতো, কিন্তু তা সত্ত্বেও এখানে অ্যাপসগুলো খুবই তাড়াতাড়ি ওপেন হয়ে যাচ্ছিল। আমি একই সময় মাল্টিপল অ্যাপস এখানে ওপেন করে টেস্ট করে দেখেছিলাম এবং এখন অবধি একবারও কোনো অ্যাপ আমি এখানে রিলোড হতে দেখিনি। তো মাল্টিটাস্কিংয়ে ভাই এই ফোনটা একটু স্ট্রাগল করছিল না। অনেক অ্যাপসের ভেতর আমি এখানে সিমলেসলি সুইচ করতে পারছিলাম। তো পারফরমেন্স তো একদম এখানে তোমরা টপ অফ দ্য লাইন পেয়ে যাবে। অ্যান্ড ইভেন অ্যাপসের ভেতর আমি কোনো রকম ল্যাগস নোটিস করিনি। তো অ্যাপ ইউজ করার সময় কখনোই তোমাদের মনে হবে না যে হ্যাং করছে। দারুণ পারফরমেন্স তোমরা এখানে পেয়ে যাবে। আর জেস্টার্সের এখানে প্রপার ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, আর সাথে অ্যানিমেশনসের কথা তো আগেই বলেছি। প্রত্যেকটার কম্বিনেশনে ভাই এখানে এক্সেলেন্ট একটা পারফরমেন্স তোমরা এই ফোন থেকে পেয়ে যাবে। ফ্ল্যাগশিপ ফোনের মতোই দেখতে লাগবে। এবার আমি ভাই কোনো BGMI প্লেয়ার তো নই, কল অফ ডিউটি মোবাইল গেম প্লে আমি এখানে করে দেখেছিলাম আলট্রা FPS-এ, অর্থাৎ 120 FPS-এ, এবং কনস্ট্যান্ট আমি এখানে ফ্রেম রেট পাচ্ছিলাম। কখনই মনে হচ্ছিল না যে ফ্রেম ড্রপ হচ্ছে। আমি লং টার্ম এখানে গেমিং করে দেখেছি, 2-3টে সেশন পরপর খেলে দেখছিলাম, কখনোই এরকম মনে হচ্ছিল না যে ফোনটা স্ট্রাগল করছে। তো একদম সাস্টেনেবল পারফরমেন্স এখানে দেওয়া হয়েছে। একটানা গেমিং করতে পারবে, কোনো রকম গেমিংয়ের সমস্যা হবে না, ল্যাগ ফ্যাক করবে না। এবং এখানে কিছু এক্সট্রা গেমিং ওরিয়েন্টেড ফিচার্সও পেয়ে যাবে, যেমন GT মোড দেওয়া হয়েছে, তাছাড়া ভয়েস চেঞ্জার পেয়ে যাবে, মোশন কন্ট্রোলস পেয়ে যাবে। তো এগুলোকে চাইলে তোমরা ইউজ করতে পারবে। এবার রিয়েলমি UI 6-এর সাথে এটা আসছে উইথ Android 15। দুটো মেজর অ্যান্ড্রয়েড আপডেট তোমরা এখানে পেয়ে যাবে, মানে Android 17 অবধি পেয়ে যাবে। আর প্রথমবার ফোনটাকে আনলক করার পরে ভাই অনেক এক্সট্রা অ্যাপস আমি দেখতে পেয়ে গেছিলাম, কিন্তু ভালো বিষয় তাদের ভেতরে বেশিরভাগকেই তোমরা এখানে আনইনস্টল করতে পারবে বা ডিসেবল করতে পারবে। এদের UI ভাই আমার খুবই পছন্দ, খুবই সুন্দর দেখতে। আইকন প্যাককে চেঞ্জ করতে পারবে, আইকনের সাইজকে কম বা বেশি করতে পারবে। এছাড়া আরও এক্সট্রা ফিচার্স রয়েছে, যেমন সাইড বারের ফিচার রয়েছে, যেখান থেকে তোমরা নোটস বা ক্যালকুলেটরকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। এছাড়া আউট অফ দ্য বক্স এখানে তোমরা সার্কেল টু সার্চ ফিচারও পেয়ে যাবে, এটা আমার খুবই পছন্দের। বাকি গ্যালারির ভেতর অনেক এক্সট্রা AI এডিটিং ফিচার রয়েছে, যেগুলো অবশ্যই তোমাদের টাইম টু টাইম ইউজফুল মনেই হতে পারে। এবার ক্যামেরাস নিয়ে যদি কথা বলি, তাহলে রিয়ার সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে সোনি IMX896 সেন্সর আর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। মেইন ক্যামেরা থেকে ডে লাইটে তোমরা দারুণ পিকচার্স পেয়ে যাবে, শার্পনেস লেভেল দুর্দান্ত, এবং কালার্সও এখানে খুবই ক্লোজ টু রিয়ালিটি চলে আসে। এবং HDR শর্টসের ক্ষেত্রে যদি কথা বলি, তাহলে একদম অন পয়েন্ট HDR এখানে রয়েছে। কখনো কখনো কালারটা একটু বুস্টেড তোমাদের মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা বেশিরভাগ লোকেরই পছন্দ হবে। বাকি পোর্ট্রেট মোডে আমার মনে হয়েছে যে এটা একটুখানি অতিরিক্ত বিউটিফাই করে দেয়, মানে কখনো কখনো একটু বেশি ফর্সা মনে হতে পারে, কিন্তু বাদবাকি আমার ওভারঅল এখানে যে এজ ডিরেকশন সেটা একদম ঠিক মনে হয়েছে। ইনডোর লাইটিংয়ে যদি আমি দেখেছি যে এটা কখনো কখনো একটু ডাল বা মিউটেড কালার ক্যাপচার করছিল, আর নাইট মোডের ক্ষেত্রে এটা একটু হিট আর মিস টাইপের, মানে কখনো কখনো ট্রিগার হয়, কখনো হয় না। তো কখনো একটু ডার্ক পিকচার্স পাবে, কখনো একটু ব্রাইট পিকচার্স পাবে। তো এই জায়গায় এখনও আমার মনে হয় একটুখানি ফিক্সেশন করা যেতে পারে। বাকি এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, ভালো বিষয়, কোনো রকম ফালতু ক্যামেরা দেওয়া হয়নি। তো আলট্রা ওয়াইড ক্যামেরা থেকেও ভালো ছবি তোমরা তুলতে পারবে, এবং এখানেও কালার্স বেশ ক্লোজ টু রিয়ালিটি। খুবই দারুণ জিনিস যে মেইন ক্যামেরা থেকে তোমরা 4K 60 FPS অব্দি ভিডিওস রেকর্ড করতে পারবে, এবং ভিডিও কোয়ালিটি ভাই আমাকে সত্যি চমকে দিয়েছিল। কালার্স তো ভালো আসছিলই, ন্যাচারাল বেশ, সাথে এক্সেলেন্ট লেভেল অফ ডিটেলস। তো হ্যাঁ, ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু তোমরা এই ফোন থেকে রেকর্ড করতে পারবে। বাকি যদি আমি সেলফি নিয়ে কথা বলি, তাহলে মোস্ট অফ দ্য কেসেস সেলফি আমার এখানে একদম ঠিক মনে হয়েছে। কালার্স খুবই ক্লোজ টু রিয়ালিটি ছিল, স্কিন টোনে কোনো রকম অদ্ভুত রং আমার এখানে চোখে পড়েনি। তাছাড়া ডিটেলস ভালো চলে আসে, এবং ওভারঅল ভাই সেলফি নিয়ে কোনো আমার এখানে ডাউটস নেই। এবার দেখো ভাই, এত স্লিম ফোন তো কি মনে হবে ব্যাটারি কম, কিন্তু তা নয় ভাই, এখানে ব্যাটারি আসলে অতিরিক্তই বেশি। 6000 মিলি অ্যাম্পারের ব্যাটারি দেওয়া হয়েছে, এবং সবসময় এখানে তোমরা 8 ঘন্টার ওপরে স্ক্রিন অন টাইম পেয়ে যাবে। আমি কখনোই এখানে স্ট্যান্ড বাই ড্রেনেজ ইস্যু নোটিস করিনি। এর সহজ ভাষায় ব্যাখ্যা কি ভাই, ইজিলি ফোনটাকে তোমরা 1.5 দিন ব্যবহার করতে পারবে এবং কোনো রকম চার্জ দেওয়া লাগবে না।
আর চার্জ নিয়ে যখন কথা বলছি তাহলে বলে দিই 80 ওয়াটের চার্জিং সাপোর্ট তোমরা এখানে পেয়ে যাবে এবং 1 ঘন্টার ভেতরে বেশিরভাগ সময় ফোনটা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। আমার মনে হচ্ছে এখানে 100 ওয়াটের চার্জার চাইলে দেওয়া যেতে পারতো, তাহলে আরেকটু ভালো হতো, কিন্তু 80 ওয়াটও ভাই ঠিক আছে, যথেষ্ট ফাস্ট রয়েছে। এবার কথা বলতে চাই আমি এর থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে। তো এই ফোনের ভেতরেও কিন্তু একটা বড় ভেপার কুলিং চেম্বার দেওয়া হচ্ছে, যার কাজ কি ফোনটাকে ঠান্ডা করে দেওয়া। কিন্তু এবার আমার মনে হয়েছে যে এর কুলিংটা অতটাও এফেক্টিভ নয়। এমন না যে ফোনটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল, কিন্তু হ্যাঁ রিয়েলমি বাকি ফোনগুলোর তুলনায় একটু বেশি এখানে গরম হচ্ছিল যখন আমি ফোনটাকে বেশি ইউজ করছিলাম। এখন এর কারণ এটাও হতে পারে যে এখন তো গরমকাল চলে এসছে, তো সেটা একটা রিজন হতে পারে, কিন্তু তবুও ঠিক আছে, ইউজ করা যাবে, কিন্তু একটু যদি এটাকে ফিক্স করে দেওয়া হয় আপডেট দিয়ে, আমার মনে হয় আরও ভালো হয়ে যাবে। এখন P3 Ultra 5G তোমরা কিনতে পারবে 26,999 টাকায়, 8GB র্যাম 128GB স্টোরেজের সাথে, কিন্তু ফার্স্ট সেলে এটা তোমরা অফার আর ক্যাশব্যাক দিয়ে 23,000 টাকা পেয়ে যাবে, যেটা আমার মনে হয় ভাই একটা অত্যন্ত আকর্ষণীয় ডিল। তার কারণ শুরুতে যখন আমার কাছে ফোনটা এসেছিলো আমি কী ভেবেছিলাম যে চলো একটা পারফরমেন্স ফোন, গেমিং স্মার্টফোন, তো ক্যামেরা খুবই সাদামাটা হবে, কিন্তু না, এখানে ক্যামেরাও যথেষ্ট ভালো দেওয়া হয়েছে এবং আমার মনে হয়েছে যে দৈনন্দিন জীবনে আমাদের যে যে জিনিসগুলো দরকার প্রত্যেকটাকে এই ফোনটা যথেষ্ট ভালোভাবে টিক করছে। তো অবশ্যই তোমরা এই ফোনটাকে গিয়ে কিনতে পারো এবং আমার মনে হয় যে ভবিষ্যতে যখন পুজো আসবে, যখন অফার আসবে, তখন এই ফোনটা আমরা আরও ভালো দামে পেতে পারি। তো P3 Ultra আমার রেকমেন্ডেশন রয়েছে, তোমরা কিনতে পারো। বাকি তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।